পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা জাল নথি সরবরাহ করে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যে বসতি স্থাপনে সহায়তা করছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধিকারী বলেন যে আগামী বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল সরকারের উৎখাত না করা হয় তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন রাজ্যের জনসংখ্যার চিত্র বদলে যাবে। তিনি দাবি করেন যে বিজেপি ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়, বরং আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। যাদের শনাক্ত করা হবে তাদের নাম মুছে ফেলা হবে এবং অবশেষে বিজেপি ক্ষমতায় আসার পরে তাদের নির্বাচিত করা হবে। তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী দলগুলি বিজেপিকে মুসলিম বিরোধী বলে দাবি করে। সে সম্পর্কে অধিকারী বলেন, আমি কখনো বলিনি যে আমাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই, বরং আমি ভাবছিলাম কেন আমরা তাদের ভোট পাচ্ছি না। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক রাজনীতির জন্য তাদের ব্যবহার করেছে। মোদিজির সমাজ কল্যাণমূলক প্রকল্পের সুবিধা কি তারা পাননি? মোদিজির নেতৃত্বে বিজেপির মুসলিম সহ প্রতিটি অংশ প্রতিটি সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়, তিনি স্পষ্ট করে বলেন। তৃণমূলের শাসনামলে রাজ্যে হিন্দুদের সংখ্যা ক্রমহ্রাসমান বলে দাবি করে তিনি বলেন যে 2027 সালের আদমশুমারিতে হিন্দুদের সংখ্যা 85% থেকে কমে 65% নেমে আসবে। বাংলাদেশে হিন্দুরা গুরুতর সংকটের মুখোমুখি হচ্ছে। আমরা আশঙ্কা করছি যে জনসংখ্যার পরিবর্তন বন্ধ করা না হলে এখানেও তাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, দুর্গাপুরে এক মহিলা মেডিকেল ছাত্রীকে ধর্ষণ এবং বেশ কয়েকটি জেলায় মহিলা মেডিকেল কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এবং একটি রাষ্ট্রীয় হাসপাতালে এক নাবালিকা মেয়ের কথা উল্লেখ করে অধিকারী বলেন, এটা লজ্জাজনক যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলারা নিরাপদ নন এবং বাংলার মানুষ লজ্জায় মাথা নিচু করে আছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গকে এই বিশৃঙ্খলা থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।